আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে দেখছেন জানাবেন কেমন আছেন। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ। জাস্ট একটু ফ্লু সব দিকেই চলতেছে। আমার হাজব্যান্ড এবং মেয়ে একটু অসুস্থ, বাট ঠিক আছে এমনি। সো এটা হচ্ছে আমি আসলে একটু আমার সিটিং রুম দেখাচ্ছি, যেখানে আমি একটু চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ম্যাচ স্টিল লাগেজ পড়ে আছে, এবং ওই ফ্লাওয়ার ভাসটাও আমি চেঞ্জ করব। ওইসব হচ্ছে আমার আসলে আমার ল্যান্ডলর্ডের। সো যাই হোক, এ হচ্ছে সানডে সকাল। যেহেতু আমি উইকেন্ডে কাজ করি বেসিক্যালি, সো সকালে বের হয়ে গিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর, যদিও অনেক বেশি ক্লাউডি, বাট স্টিল অনেক ওয়ার্ম টেম্পারেচার। সো আমি জাস্ট বাস স্টপে যাচ্ছি আমার কাজে যাওয়ার জন্য। জাস্ট আমার ঘর থেকে বের হয়ে দেন বাস নিয়ে কাজে যাব। এবং আমার বাসার পাশেই মসজিদ, ওই যে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আমি আমার ব্রেকে হাফ অ্যান আওয়ার ব্রেক ছিল, সো কুইক টিকে ম্যাক্সে চলে আসি। আমার কিছু হোম, আমি অলওয়েজ হোম সেকশনে অবসেসড। সো আপনাদেরকে আমি আমি অনেক কুইক ভিডিও করেছি, হয়তো বা কোনো একদিন অনেক ধীরে ধীরে করবো ভিডিও এবং অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো। আজকে যেহেতু আমি আমার ব্রেকে ছিলাম এবং সময়ের হাতে হাতে অনেক সময় কম, সো এই আর কি। দেখতে থাকুন আমি এখানে কি কি তাদের সেকশনগুলো, কিন্তু আমার স্পেশালি হোম সেকশনটা আমি যেহেতু বলেছি আমি অনেক অবসেসড, এবং তাদের হোমওয়্যারগুলো আমার খুবই খুবই পছন্দের জিনিস। এভরি সিঙ্গেল জিনিস, উডেন সেকশন বলেন, ইউটেন্সিলস বলেন, কিচেন গার্ডেন স্টাফস, সব কিছু। সো এনজয় করতে থাকেন একটু একটু এইসব জিনিস। প্রায় সময় দেখেন যখন ক্লিয়ারেন্সে টিকে ম্যাক্সের জিনিসগুলো দেয়, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। প্লাস হচ্ছে তারা কিন্তু অনেক সময় অনেক ভালো জিনিস কিন্তু ক্লিয়ারেন্সে ছেড়ে দেয়। এই যে এখানে আমি একটা বাস দেখতে পেয়েছি, এটা কিন্তু 20 পাউন্ড থেকে মেবি তারা 16 করেছিল একবার রিডাকশনে, দেন আগেইন দেখতেছি এটা 12 পাউন্ড করেছে। এটা আসলে আমি বাস্কেটে নিয়ে জানি না কি ভেবে পড়ে লাস্টে আসলে আমি এটা রেখে এসেছি। এখন বাসায় এসে মনে হচ্ছে কেন নিয়ে আসলাম না ওই বাসটা। সো এই তো। আর এইখানে দেখেন কিছু ব্র্যান্ডেড জিনিস তারা রেখেছে, একদম পারফেক্ট ফর সামার। এত সুন্দর, এত কালারফুল জিনিস, মানে দেখেই একটা সামারের ভাইব আসছে। আমি আসলে জানি না টু বি অনেস্ট কী রেকর্ড করতেছিলাম, বিকজ আমি যতবার হোম সেকশনে যাই ততবার আমি লস্ট হয়ে যাই। আর এদের এই বাস্কেটসগুলো, ওফ কি বলবো এদের কথা। আমার মনে হয় আমার তো পুরো ঘরই মনে হয় বাস্কেট দিয়ে ভরে ফেলবো। সো যাই হোক, আমার একটা বাস্কেট এনিওয়ে দরকার ছিল ফর প্রেয়ার ম্যাথ সব কিছু হোল্ড করে রাখার জন্য আমার সিটিং রুমে। সো একটা বাস্কেট আমি এখান থেকে নিয়েছি, এবং এই হচ্ছে তাদের উডেন সেকশন। এগুলা দেখলে মাথা নষ্ট করা জিনিস, মানে কি বলবো। সো আমি এখান থেকে জাস্ট একটা ফ্ল্যাট উডেন প্লেটার নিয়েছি, আর হচ্ছে একটা টেবিল রানার নিয়েছি, আর একটা বাস্কেট। হ্যাঁ, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার টিকে ম্যাক্সের শপিং। আসলে যা দেখি তাই মন চায় কিনতে, কিন্তু এত জিনিস কিনে কোনো লাভ নাই আসলে। তারপরেও তো আসলে অনেক কেনাকাটা হয়ে যায়। সো এটা হচ্ছে আমি কাজ থেকে আসার পরে ঘরের এই অবস্থা দেখতেই পাচ্ছেন, অনেক ম্যাচ থাকে। বাপ্পিটি মিলে যে কী করে পুরো দিন। সো আমি জাস্ট হুভার করছিলাম, এবং আমার ডাইনিং টেবিলের নিচে যে রাগটা ছিল আজকে ওইটা চেঞ্জ করে ফেলবো, বিকজ আমি এটা সরাই ফেলবো, বিকজ ওইটা আমার আর ভালো লাগতেছে না।
আর যে কার্টেন্সগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো অলরেডি লাগাই দিছি। এ হচ্ছে আমার টিকে ম্যাক্সের শপিং হল, জাস্ট 3 আইটেমস। এই রানারটা দেখে আমি পুরা ফিদা হয়ে গিয়েছি, মানে এত সুদিং একটা কালার, কি বলবো। আর এই বাস্কেটটা নিয়েছি যেটা কিনা একদম এক্স্যাক্ট পারফেক্ট সাইজ, যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই হয়েছে। জাস্ট প্লেসম্যাটস এবং আমার ওই যে হিজাব রাখার জন্য আর কি, না জায়নামাজের, নামাজের জন্য। আর এই যে আমি প্লেসম্যাটটা বিছাই নিচ্ছি আমার রানারটা বিছাই নিচ্ছি আমার টেবিলে। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সো আই থিঙ্ক লাইটিংয়ের কারণে এটা এক্স্যাক্ট কালারটা একদম বোঝাই যাচ্ছে না, বাট একদম লাইট একটা সুদিং কালার কিন্তু। আর এই তো এই হলো আমার কার্টেন্সগুলো, যেগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। অনেক লাইট ওয়েট, আর আমার মনে হচ্ছে যে আমার সেটের সাথে এবং আমার রুমের সাথে এটা গিয়েছে। সো আমি এখন আমার টেবিলের সেন্টার পিসটা রেখে দেব, যেখানে কিনা ক্যান্ডেল, শো পিসেস আর হচ্ছে বুখুর আছে, মানে বুখুরের ওই যে যেটা দিয়ে জ্বালানো হয় ওইটার ভেতরে বুখুর রাখা আছে। আর এই তো আমার মেয়ের কোনো অকেশন লাগে না, পার্টি ওয়্যার ড্রেসেস পরতে সে ঘরে এইসব পরে থাকে। এই যে প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্ল্যান্ট। আমি এটা প্রাইমার্ক থেকে নিয়েছি। আমি প্রথম দেখাতেই ফল ইন লাভ হয়ে গিয়েছিল আমার। এ হচ্ছে আমার সেটিং রুম। এখানে আমি জাস্ট নিচে কিছু কুশন বালিশ দিয়ে রেখেছি। এটা হচ্ছে আমার বাস্কেট, প্রেয়ার ম্যাটস, এভরিথিং ওই এটার ভেতরে। এই তো আমার টেবিল, আর এই তো সো ঘর গোছাতে গোছাতে রাত হয়ে গেছে, তখন মেবি 10টা বাজছিল। টু বি অনেস্ট অনেক লেট হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড একজন গেস্ট এসেছেন এবং উনি বসেছিলেন, সো লেট হয়ে গিয়েছিল। যাই হোক, আমার পরের দিন আবার মানডে ব্যাঙ্ক হলিডে যদিও ছিল, বাট আমার কাজ ছিল। সো আমি জাস্ট ডিনারের জন্য কুইক পাস্তা বানিয়েছি, এবং আমার অনেক ইচ্ছে করছিল যে একদম দেশি স্টাইলে, একদম লাইক কোনো কিছু না দিয়ে জাস্ট ন্যাচারাল নর্মাল পাস্তা বানানোর জন্য, আমাদের দেশে নর্মালি যেভাবে আমরা পাস্তা বানানো হতো। সো জাস্ট কুইকলি দুটো পেঁয়াজ কেটে, তারপর কুচি কুচি করে কেটে আর হচ্ছে ডিফারেন্ট সসেস মিক্স করে, আর আই থিঙ্ক ডিম দিয়েছিলাম আমি, দ্যাটস ইট। আর কিছুই দেই নাই। এই তো আমার পাস্তার রেডি।